হরে কৃষ্ণ হরিবোল। ভক্তমণ্ডলী, সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজকে আমরা আস্বাদন করব খুবই গুরুত্বপূর্ণ গণেশ চতুর্থীর মন্ত্র ও ভজন রীতি, অর্থ ও শক্তি। গণেশ চতুর্থীর মন্ত্র ও ভজন ভক্তির চেয়েও বেশি কিছু। এগুলি দিব্য কম্পন, যা বাধা দূর করে, মনকে পবিত্র করে এবং জ্ঞান জাগ্রত করে। বৈদিক ও পুরাণিক ঐতিহ্যের মূলে অবস্থিত, এগুলি আমাদের ভগবান গণেশের কৃপায় সংযুক্ত করে, জীবনকে আনন্দ, স্পষ্টতা এবং আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করে। ওম গণ গণপতয়ে নমঃ এর মতো পবিত্র মন্ত্রগুলি ভগবান গণেশের উপস্থিতি থেকে ঐশ্বরিক কম্পন বিকিরণ করে। গণেশ চতুর্থী হিন্দু ধর্মের সবচেয়ে আনন্দজনক এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি। ভগবান গণেশের দিব্য জন্ম উদযাপন করে। বাধা অপসারণকারী, বিঘ্নহর্তা, জ্ঞানের মূর্তি প্রতীক, বুদ্ধিপ্রিয়া এবং সমৃদ্ধির দাতা, সিদ্ধিদাতা। প্রতি বছর ভক্তরা তাদের বাড়িতে এবং মন্দিরে আচার অনুষ্ঠান, সাজসজ্জা এবং সর্বোপরি ভক্তিমূলক গান এবং জপের মাধ্যমে গণপতিকে স্বাগত জানায়। এই উৎসবে উপাসনার দুটি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল মন্ত্র, অর্থাৎ পবিত্র ধ্বনি যা মনকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে, এবং ভজন, অর্থাৎ প্রেমের সাথে গাওয়া ভক্তিমূলক গান। একসাথে এগুলি হৃদয়কে পবিত্র করে, চেতনাকে উন্নত করে এবং আচার অনুষ্ঠানের বাইরের জগতে এবং আত্মার অভ্যন্তরীণ জগতে ভগবান গণেশের উপস্থিতির আহ্বান জানায়। এই ভিডিওতে গণেশ মন্ত্র এবং ভজনের গভীরতা, তাদের শাস্ত্রীয় শিকড়, অর্থ এবং রূপান্তরকারী শক্তি অনুসন্ধান করে। মন্ত্রের শাস্ত্রীয় ভিত্তি। হিন্দু চিন্তাধারায় শব্দের শক্তি বেদ সৃষ্টিতে শব্দের আদিম ভূমিকার উপর জোর দেয়। ঋগ্বেদ ঘোষণা করে যে শব্দের কম্পনের মাধ্যমে বিশ্ব নিজেই প্রকাশিত হয়। তাই মন্ত্রগুলি সাধারণ শব্দ নয়, এগুলি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ শব্দ কম্পন। মুন্ডক উপনিষদে মন্ত্রগুলিকে ধনুক বলা হয়েছে, যা আত্মার তীরকে সর্বোচ্চ লক্ষ্যের দিকে চালিত করে। আদির অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে ভগবান গণেশকে মন্ত্রের মাধ্যমে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠানে প্রথমে আহ্বান করা হয়। গণপতি অথর্বশীর্ষ উপনিষদে ঘোষণা করা হয়েছে, ত্বম বা প্রত্যক্ষাম তত্ত্বম আসি, অর্থাৎ হে গণপতি, তুমিই একমাত্র দৃশ্যমান বাস্তবতা। এখানে গণপতিকে মহাবিশ্বের মূল কম্পন ওমের মূর্ত প্রতীক হিসেবে প্রশংসা করা হয়েছে। অপরিহার্য গণেশ মন্ত্র। লক্ষ লক্ষ সূর্যের চেয়েও উজ্জ্বলভাবে ভগবান গণেশের দীপ্তিমান রূপ। ১ ওম গং গণপতায়ে নমঃ। অর্থ, এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত গণেশ মন্ত্রগুলির মধ্যে একটি। ওম আদিম ধ্বনি, ব্রহ্মের প্রতীক। গণ গণ বা স্বর্গীয় পরিচারক এবং প্রাণীদের সম্মিলিত শক্তিকেও বোঝায়। গণপতায়ে গণের প্রভু গণেশকে। নমঃ আমি প্রণাম করি। শক্তি, এই মন্ত্র জপ করলে ভক্ত গণপতির শক্তির সাথে একীভূত হন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক বাধা দূর হয়। গণেশ পুরাণ বর্ণনা করে যে ভক্তির সাথে এই মন্ত্র জপ করলে নতুন উদ্যোগের আগে চিন্তার স্পষ্টতা এবং সাহস পাওয়া যায়। ২ বক্রতুণ্ড মহাকায়ে। শ্লোক: বক্রতুণ্ড মহাকায়ে সূর্যাকোটি সমপ্রভা, নির্বিঘ্নম কুরু মে দেব, সর্বকার্যেষু সর্বদা। অর্থ, হে বক্রশূঁড় এবং পরাক্রমী দেহের অধিকারী প্রভু, যার তেজ লক্ষ লক্ষ সূর্যের সমান, তুমি আমার প্রচেষ্টার সকল বাধা সর্বদা এবং চিরকাল দূর করো। শক্তি, এই মন্ত্রটি প্রায়শই নতুন কিছু শুরু করার আগে পাঠ করা হয়। অধ্যয়ন, ব্যবসা, ভ্রমণ, প্রথমে গণেশের আশীর্বাদ গ্রহণের বৈদিক নির্দেশের প্রতিধ্বনি। পদ্মপুরাণ পরামর্শ দেয় যে কাজের আগে গণেশকে স্মরণ করলে সাফল্য নিশ্চিত হয়। ১ গণপতি অথর্ব শীর্ষ মন্ত্র। গণেশকে উৎসর্গীকৃত উপনিষদ থেকে এই স্তবটি তাকে নিজেই ব্রহ্ম হিসেবে স্বীকৃতি দেয়। ওং নমস্তে গণপতায়, তমেবা প্রত্যক্ষাং তত্ত্বমামসি, তমেবা কেবলম কর্তসি, তমেবা কেবলম ধার্তসি। অর্থ, হে গণপতি,
আমি তোমাকে প্রণাম করি, তুমিই একমাত্র পরম সত্য, তুমিই স্রষ্টা, পালনকর্তা এবং বিলীনকারী। শক্তি, প্রতিদিন এই পাঠ করলে বুদ্ধি শুদ্ধি হয়, ভক্তকে ঐশ্বরিক জ্ঞানের প্রতি গ্রহণযোগ্য করে তোলে। 2. সিদ্ধি বিনায়ক মন্ত্র। ওং শ্রী গণেশায় নমঃ। ওং সিদ্ধি বিনায়কায় নমঃ। অর্থ, হে শুভ ভগবান গণেশ, আমি তোমাকে প্রণাম করি, যিনি সিদ্ধি অর্থাৎ সফলতা দান করেন এবং বাধা দূর করেন। শক্তি, মুদ্গল পুরাণে গণেশকে আধ্যাত্মিক এবং ভৌত সাফল্যের দাতা সিদ্ধিবিনায়ক হিসাবে প্রশংসা করা হয়েছে। এই মন্ত্রটি বিশেষ করে গণেশ চতুর্থীর সময় সমৃদ্ধি এবং ভক্তি উভয়কেই আমন্ত্রণ জানাতে জপ করা হয়। 5. গণেশ গায়ত্রী মন্ত্র। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। অর্থ, ওম, আসুন আমরা এক দাঁতওয়ালা বক্রকাণ্ডওয়ালা প্রভুর ধ্যান করি, সেই দাঁতওয়ালা আমাদের মনকে অনুপ্রাণিত ও আলোকিত করুন। শক্তি, গায়ত্রী রূপটি ঐশ্বরিক আলোকসজ্জার আহ্বান করে। এখানে গণেশকে অন্তরের চিরন্তন জ্ঞান হিসাবে ধ্যান করা হয়, যা মনকে অজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়। ভজন, ভক্তি গাওয়া। ভক্তরা ভজন গাইছেন এবং গণপতির উদ্দেশ্যে আরতি নিবেদন করছেন। মন্ত্রগুলি যদি ঐশ্বরিক শক্তির ঘনীভূত শব্দ ক্যাপসুল হয়, তাহলে ভজন হল সুরের নদী যা হৃদয়কে আত্মসমর্পণে নিয়ে যায়। মহারাষ্ট্রের সমর্থ রামদাস এবং সন্ত তুকারামের মতো সন্তদের থেকে শুরু করে আধুনিক ভক্তিমূলক গায়কদের কাছে বহু শতাব্দী ধরে ভগবান গণেশের ভজন গাওয়া হয়ে আসছে। ভাগবত পুরাণ নিশ্চিত করে যে কীর্তন, ভক্তিমূলক গান হৃদয়কে শুদ্ধ করে। কলৌ তদ ধরি কীর্তনা, অর্থাৎ কলিযুগে ঈশ্বরের নাম জপ করাই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুশীলন। গণেশ চতুর্থীর সময় ভক্তরা আরতির জন্য জড়ো হন এবং সমবেতভাবে ভজন গাইতে থাকেন, যা ভক্তি ও ঐক্যে ভরপুর পরিবেশ তৈরি করে। জনপ্রিয় গণেশ ভজন এবং তাদের অর্থ। 1. জয় গণেশ দেবা। আরতির সময় প্রায়শই গাওয়া একটি সহজ কিন্তু গভীর ভজন। এটি গণেশের রূপ, ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং বাধা অপসারণকারী হিসাবে তার ভূমিকার প্রশংসা করে। জয় গণেশ ধ্বনির পুনরাবৃত্তি কেবল বিজয় এবং প্রশংসা প্রকাশ করে না, বরং ভক্তের চেতনায় তার নামও ছাপিয়ে যায়। ভগবান গণেশের পরাক্রমশালী মন্ত্র। বক্রতুণ্ড মহাকায়। শ্লোক। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। অর্থ, হে বক্র শুঁড় এবং পরাক্রমশালী দেহের অধিকারী প্রভু, যার তেজ লক্ষ লক্ষ সূর্যের সমান, তুমি আমার প্রচেষ্টার সকল বাধা সর্বদা এবং চিরকাল দূর করো। শক্তি, এই মন্ত্রটি প্রায়শই নতুন কিছু শুরু করার আগে পাঠ করা হয়। অধ্যয়ন, ব্যবসা, ভ্রমণ। প্রথমে গণেশের আশীর্বাদ গ্রহণের বৈদিক নির্দেশের প্রতিধ্বনি করে। পদ্মপুরাণ পরামর্শ দেয় যে কাজের আগে গণেশকে স্মরণ করলে সাফল্য নিশ্চিত হয়। 2. গণপতি বাপ্পা। মহারাষ্ট্র থেকে উৎপত্তিপ্রাপ্ত একটি শক্তিশালী মন্ত্র যা সন্ত মৌর্য গোসাভির নামে পরিচিত। বাপ্পা মানে পিতা, একটি স্নেহপূর্ণ নাম। মৌর্য হল সাধুর নাম এবং ভালোবাসার প্রকাশ। এই মন্ত্র উচ্চারণ করলে শোভাযাত্রার সময় সম্মিলিত ভক্তির ঢেউ ওঠে, যা ঐশ্বরিক পিতার প্রতি আত্মসমর্পণের প্রতীক। 3. সুখাকার্তা দুঃখহর্তা। সমর্থ রামদাস রচিত এই মারাঠি আরতিতে গণেশকে বর্ণনা করা হয়েছে আনন্দদাতা অর্থাৎ সুখাকার্তা, দুঃখ দূরকারী অর্থাৎ দুঃখহর্তা, করুণাময় প্রভু যিনি ভক্তদের শক্তি এবং প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করেন। 4. মরিয়েশ্বর ভজন। গণেশের মরিয়েশ্বর রূপের প্রতি নিবেদিত অর্থাৎ মরিয়েশ্বর অষ্টবিনায়ক বন্ধেরবেরি মধ্যে একটি। এই ভজন ভক্তিকে তীর্থযাত্রার সাথে সংযুক্ত করে, ভক্তদের মনে করিয়ে দেয় যে গণেশ অগণিত পবিত্র রূপে আবির্ভূত হন। 5.
সমসাময়িক ভজন অনুপ জলটা এবং শঙ্কর মহাদেবনের মতো আধুনিক ভক্তিমূলক গায়করা গণেশ ভজনকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছেন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন শাস্ত্রীয় না হলেও এগুলি ভক্তি রসের অভিব্যক্তি যা ভগবদ্গীতার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ পত্রম পুষ্পম ফলম তোয়াম যো মে ভক্ত্যা প্রয়াচতি অর্থাৎ যা কিছু আমাকে ভালোবাসার সাথে নিবেদিত করা হয় আমি তা গ্রহণ করি ভগবদ্গীতা 9:26 নম্বর অধ্যায় মন্ত্র ও ভজনের রূপান্তরকারী শক্তি গণেশ যন্ত্র ধ্যানের একটি শক্তিশালী হাতিয়ার মনকে ঐশ্বরিক শক্তির ওপর কেন্দ্রীভূত করে বাধা অপসারণ বা বিঘ্ন বিনাশান স্কন্দপুরাণ বর্ণনা করে যে দেবতারাও মহাজাগতিক কাজের আগে গণেশকে আহ্বান করেন ভক্তরা তার মন্ত্র জপ করার সময় জীবনে মসৃণ অগ্রগতি অনুভব করেন জ্ঞান ও বুদ্ধি জাগ্রত করা গণপতি অথর্বশীর্ষ গণেশকে বিশুদ্ধ চেতনার সাথে পরিচয় করিয়ে দেন তার গায়ত্রী মন্ত্র জপ করলে বৈষম্য বা বিবেক এবং প্রজ্ঞা বিকাশ হয় ভজনের মাধ্যমে আবেগগত নিরাময় ভজন গাওয়া মানসিক ক্যাথারসিস তৈরি করে সম্মিলিতভাবে গান গাওয়া একাকিত্বকে দূর করে এবং ভক্তদের আনন্দের একটি ভাগাভাগি স্পন্দনে নিয়ে আসে আধ্যাত্মিক শুদ্ধিকরণ ভাগবত পুরাণ জোর দিয়ে বলে যে ঈশ্বরের নাম জপ করলে অসংখ্য জন্মের পাপ ধ্বংস হয় মন্ত্র এবং ভজন উভয়ই এই কাজটি করে ভক্তকে মোক্ষের কাছাকাছি নিয়ে যায় ভক্তির চর্চা বা ভক্তি নারদ ভক্তি সূত্রে বলা হয়েছে ভক্তি ঈশ্বরের প্রতি পরম প্রেমের প্রকৃতি মন্ত্রগুলি মনকে কেন্দ্রীভূত করে ভজন হৃদয়কে গলিত করে একসাথে তারা ভক্তির পথ সম্পূর্ণ করে গণেশ চতুর্থী মন্ত্র ও ভজন অনুশীলন উৎসবের সময় ভক্তরা একটি সুসংগঠিত ক্রম পালন করেন ১ প্রাণ প্রতিষ্ঠা বা গণেশের আবাহন প্রতিমায় ঐশ্বরিক উপস্থিতিকে আমন্ত্রণ জানাতে ওম গং গং পতায়ে নমঃ এর মতো মন্ত্র জপ করা হয় ২ প্রতিদিন আরতি এবং ভজন গাওয়া সকাল ও সন্ধ্যায় পরিবারগুলি জয় গণেশ দেব বা আঞ্চলিক ভজনের জন্য জড়ো হয় যা ভক্তি জোরদার করে ৩ ধ্যানমূলক জপ বা জপা ভক্তরা তাদের নিঃশ্বাস ও মনকে সামঞ্জস্যপূর্ণ করে মালাপুতির উপর বক্রতুণ্ড মহাকায়ের মতো মন্ত্র উচ্চারণ করে ৪ বিসর্জন বা বিসর্জন প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার সময় জনতা গণপতি বাপ্পা মরিয়া পুধাচ্চা বর্ষি লাউকারিয়া অর্থাৎ পরের বছর শীঘ্রই ফিরে আসুন স্তোত্রগান করে বিশ্বাসের সাথে বিদায় জানায় গণেশ পর্যবেক্ষণী মন্ত্র ও ভজন মনে ঈশ্বরের সময় ভক্তরা একটি সুসংগঠিত ক্রম পালন করেন গণেশের আবাহন প্রতিমায় ঐশ্বরিক উপস্থিতিকে আমন্ত্রণ জানাতে ওম গণপতয় নমঃ এর মতো মন্ত্র জপ করা হয় প্রতিদিন আরতি এবং ভজন গাওয়া সকাল ও সন্ধ্যায় পরিবারগুলো জয় গণেশ বা আঞ্চলিক ভজনের জন্য জড়ো হয় যা ভক্তি শক্তিদার করে ধ্যানমূলক জপ যা জপ ভক্তরা তাদের নিঃস্বার্থ বিশ্বাস ও মনকে সমর্পিত করে মালাপুতির উপর বক্রতু মহারাজের মতো মন্ত্র উচ্চারণ করে বিসর্জন প্রতিমা বিসর্জনের জন্য সময় জনতা গণপতি বাপ্পা মরিয়া পুধাচ্চ বর্ষি লাউকারিয়া যা পরের বছর শীঘ্রই ফিরে আসে স্তবগান করে বিশ্বাসের সাথে বিদায় টানে প্রশ্ন ১ 2025 সালে গণেশ চতুর্থী কখন 2025 সালে গণেশ চতুর্থী 27 আগস্ট বুধবার চতুর্থী তিথি সময় দুপুর 2:20 পর্যন্ত অস্বীকৃতি সমস্ত সময় ভারতীয় সময় অনুসারে দেওয়া হয়েছে প্রশ্ন ২ গণেশ চতুর্থীর জন্যে সবচেয়ে শক্তিশালী মন্ত্র কোনটি ওম গণপতায় নমঃকে সবচেয়ে সার্বজনীন এবং শক্তিশালী বলে মনে করা হয় যা বাধা দূর করে এবং গণেশের আশীর্বাদ আমন্ত্রণ করে প্রশ্ন ৩ দীক্ষা ছাড়াই কি আমি গণেশ মন্ত্র জপ করতে পারি হ্যাঁ গণেশ মন্ত্র সকলের জন্য উন্মুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তরিকতা এবং সঠিক উচ্চারণ প্রশ্ন ৪ গণেশ চতুর্থীর সময় ভজন কেন গুরুত্বপূর্ণ ভজন হৃদয়কে ভক্তিতে পূর্ণ করে সম্মিলিত আনন্দ তৈরি করে এবং ঘর বা মন্দিরের পরিবেশকে ঐশ্বরিক করে তোলে প্রশ্ন ৫
একটি মন্ত্র কতবার জাপ করা উচিত? ঐতিহ্যগতভাবে একটি মালায় 108 বার ব্যবহার আদর্শ, তবে মনোযোগ সহকারে প্রতিদিন কয়েক মিনিট ব্যবহার করাও কার্যকর। প্রশ্ন 6। মন্ত্রগুলি কি কেবল বস্তুগত সাফল্য বয়ে আনে? না, যদিও তারা পার্থিব বাধা দূর করতে পারে, তাদের উচ্চতর